গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো মিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আবারও তোমাদের সঙ্গে চলে এলাম আড্ডা দিতে একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার ব্লগ মানেই জানো নতুন নতুন রেসিপি। তো আজকে রেসিপিটা কি সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। তো রেসিপিটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করেছি, সেটা পুরোটা দেখবে। আর ব্লগটা আজকে স্কিপ না করে পুরোটা দেখো, দারুণ 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 ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ব্লগটা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো, আমি এই গাছগুলোকে নিয়ে এসেছি, কি সুন্দর গাছগুলো দেখো। এই দেখো গোলাপ ফুটছে, এইটা হচ্ছে তোমার কি বলে স্থলপদ্ম। আর এই ফুলগুলো দেখো, এই ফুলগুলো তো ভীষণ সুন্দর। আর এই গাছটা আমার নিচে বাগানে ছিল, তো এই গাছটাকে আমি নিয়ে এসে গেছি ছাদে। তো আমি এখন ছাদ বাগান করার প্ল্যান করছি, তাই জন্য দেখো সমস্ত কিছু রেডি করেছি, শুধু মাটি পাচ্ছি না বলে আমার করা হচ্ছে না। আর এই যে গাছের চারাগুলোকে, এগুলোকে মাটিয়ে রেখেছি, এগুলোকেও মাটির মধ্যে দেবো। এখন চারাগুলো এই মধ্যে একটু বাড়ুক। আর এই দেখো এই গাছগুলোকেও নিয়ে এসেছি। আর এই আম গাছটা কিন্তু ভীষণ সুন্দর, এটা সেই খড়ি টাইপের একটা আম হয় না, তো এটা ওই গাছটা। সপেতা গাছ আছে, তেজপাতা গাছ আছে, এই গাছগুলোকে আমি সব লাগাবো। তো ছাদ বাগান করব, সেই কারণেই আর কি। তুই শীতকালে যে ছাদের মধ্যে কত ভালো লাগে কি বলবো। আর তার মধ্যে ছাদেতেই রান্নাটা করব, সেই জন্য দেখো সমস্ত কিছু ছাদের মধ্যে নিয়ে এসে গেছি, সব জোগাড়পাতি করে নিয়েছি এখানে। তাই দেখো সমস্ত কিছু, পালং শাকগুলো কিন্তু বেশ তাজা আছে, ভীষণ সুন্দর, সব কিছু রেডি করেছি দেখো। তো আমি এখন পালং পনিরটা বানাবো এখানে। তো সবকিছু তার জন্য রেডি করে নিয়েছি, উনানটা ওর মধ্যেও সব রেডি করে রেখেছি দেখো উনানটা। তো উনানটা এখন ধরানো হয়নি, জাস্ট ধরাবো এবার। আর এই যে নানি বসে আছে, উনান ধরাবে। তো কেমন আছো তোমরা? ভালো আছো তো? এই শীতেতে আমি খারাপ আছি, অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি। আজকে একটা মজার রেসিপি করা হবে, ভিডিওটা তোমরা না কেটে পুরোটা দেখো কিন্তু। চলো আমি চিকেনটাকে না একদম কুচি কুচি করে কেটে নিই পুরের জন্য। তো এটাকে একদম সেই কিমার মতো কাটতে হবে। চিকেনটা কিন্তু আমার ফ্রাই করা আছে, তো এটাকে আমি পুরো কুচি কুচি করে কেটে নেবো। সারে গামা গা গা রে পাখি গা, সোনার শিকল দিব, সোনার খাঁচা দিব, সোনাই বাঁধায়ে দিব পা। নানি কেমন গান সারে করছে গামা দেখো। গা গা রে পাখি গা, সোনার শিকল দিব, সোনার খাঁচা দিব, সোনাই বাঁধায়ে দিব পা। সারে গামা গা গা রে পাখি গা, সারে গামা গা গা রে পাখি গা। রনি মেয়ে বলো কার পথ চেয়ে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া, সোনার বরণী মেয়ে মন আমার আনচান আনচান করে, খেপা স্বামী জুটেছে কপালে, জাতক পাখির মতো চেয়ে থাকি আকাশ পানে, জাতক পাখির মতো চেয়ে থাকি আকাশ পানে। দূর বাপু যা, ভুলে গেছে, একটু ইয়ে দে তো, মাংস দে তো খাই। এগুলো আমি চিকেন গুলো কিমা করবো না, তুমি খাবে এখনই? হ্যাঁ দে, আমি ভুলে গেছি। চালা খেয়ে বলো চিকেনটা কেমন আছে, মজা নাকি বলো। খুব টেস্টি টেস্টি, খুব সুন্দর। আবার এটা যখন করবে, এটাও খুব টেস্টি টেস্টি সুন্দর হবে। বন্ধুরা সবাই আপনারা বাড়িতে করবেন, করে খাবেন। আমার নাতনি করছে, দেখবেন কত সুন্দর হবে, টেস্টি টেস্টি। হ্যাঁ, তোমার মুখ চলতেই থাকবে। যতক্ষণ এখানে রান্না চলবে, নানির মুখ ততক্ষণ চলতে থাকবে। তো চলো, পালং পুরি বানানোর জন্য এই যে পালং শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলোকে কেটে নিই। তো পালং শাকগুলো না খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
এরকম ভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমি এখন এই শাকগুলোকে এখন এই মিক্সির জারটার মধ্যে ঢুকিয়ে দেব। তো আমি এটাকে পুরো পেস্ট বানিয়ে নেব। এটাকে কোনো পানি লাগবে না। আর আমি এটাকে যখন পেস্ট করবো না, এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব। তো চলো এটাকে আমি পেস্ট করে নিই। তো এই দেখো আমি পালং শাকটা এরকম ভাবে বেটে নিয়েছি। আর এখানে দুটো জায়গায় আমি ময়দা নিয়েছি সমান সমান। তো আমি এর মধ্যে এখন নুন দিয়ে দেবো। আর ওইদিকে নানি উনান ধরাচ্ছে। তো আমি এখন দুটোতেই হাফ চামচ করে নুন দিয়ে দেব। আর দেব সাদা তেল। তেলটা একটু বেশি, ময়নটা ভালো দিলে না পুরিটা ভালো করে ফুলবে। আর এই পুরিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর, ভীষণই সুন্দর। আর এই ঠান্ডার দিনে দেখো আমার ভাত, এই দেখো আমার এইটাও ময়ন দেওয়া হয়ে গেছে। তো আমি দুটোকেই ভালোভাবে ময়ন দিয়ে নিয়েছি। তো আমি এটাকে এবার আস্তে আস্তে এটার সঙ্গে মিক্স করব। অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে এই ডোটা। দেখো আমার একটা ডো রেডি হয়ে গেছে। এবার সাদা ডোটা আমি তৈরি করব। এটা ঠিক এরকম ভাবে হবে। তো ঠিক একই ভাবে আমি এবার সাদা ডোটাকে বানিয়ে নেব। ওটা পালং শাকের পেস্ট দিয়ে মেখেছিলাম, এটা আমি গরম পানি দিয়ে মাখছি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে আমি এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। তো দেখো, তো তেলটা গরম হয়ে গেলে আমি এখন এর মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো আগে থেকে আমি কুচি করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে নেব। তো এই দেখো পেঁয়াজটা আমি ভালোভাবে নাড়ছি। তো পেঁয়াজটা একটু নরম হতে হবে আর পেঁয়াজটাকে ভালোভাবে লাল হতে হবে। তারপরে আমি সমস্ত কিছু এর মধ্যে অ্যাড করব। মটরশুঁটিগুলো নানি পানি জগটা একটু দাও তো। দি আমি এখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আলু। দিয়ে দেবো মাংসের টুকরোগুলো। এতে আছে কাঁচা লঙ্কা, ধনেপাতা। লাচা দেবো? হ্যাঁ লাচাটা দাও, গরম হয়ে আছে।
তো আমি এখন এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেবো। তো আমি প্রথমেই দেব নুন, তারপরে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, এবার দেব লঙ্কার গুঁড়ো, সেটাও দেব আমি 1/2 চা চামচ, কারণ আমার ওখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই আমি লঙ্কাটা কম দিলাম, তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো। এবার দেব জিরের গুঁড়ো 1/2 চা চামচ, এবার দেবো ধনে গুঁড়ো 1/2 চা চামচ, কারণ ঝালটা যে যার ইচ্ছা মতো দিতে পারে, যে যেরকম ঝালটা খাবে সেরকম। আমরা এমনি ঝালটা একটু খুব বেশি খাই না বলে লঙ্কাটা আমি একটু কমই দিই, খুব বেশি দিই না। আদা রসুনের পেস্ট দেবো, পুরটা ঠিক এরকম ভাবে হয়ে যাবে। অটোমেটিকই যখন দেবে কড়াই থেকে উঠে চলে আসছে। এই পুরটাকে হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। চলো পুরটা নামিয়ে নিয়েছি, নামিয়ে দিই। এগুলো কিরকম এরকম ভাবে বানিয়ে নেব। তো দেখো আমি এরকম ভাবে রুটির মতো এগুলোকে বেলে নেব। একে বেলে নিচ্ছি আর সব রুটিগুলোকে এবার সাদা সবুজ দিয়ে এরপরে আবার বেলে নিতে হবে হালকা হালকা করে। আবারও দেবো একটা সাদা, দেবো আবার একটা সবুজ দিয়ে এইটাকে এরকম ভাবে রোলের মতো এরকম ভাবে কুটিয়ে নিতে হবে। এরকম ভাবে গুটিয়ে নিয়েছি। এই দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে। তা আমি এটাকে এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এরকম ভাবে পাতলা পাতলা করে সব কেটে নিতে হবে। কি দারুণ দেখতে লাগছে না? এইটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমনই সুন্দর। এরকম হচ্ছে নানি বলো, তুমি এরকম বানিয়েছো কোনোদিন? আমি বানাইনি, কিন্তু তোমার দেখে আমার খুব মনটা হুলিবিগুলি করছে, কেন আমি বানাতে শিখি, খুব ভালো হচ্ছে। আর আমার একটু নতুন নতুন রেসিপি বানাতে বেশি ভালো লাগে। আমার মনটা হাকু হাকু করছে। হাকু হাকু এটাকে আবার ভালো করে এরকম পুরির মতো বেলে নিতে হবে আটা দিয়ে। যেরকম পুরি বেলা হয় সেরকম বেলে নিতে হবে। কত সুন্দর দেখতে লাগছে দেখো। এরকম ভাবে একে একে আমি সব রুটিগুলোকে বেলে নেব। लट्ठे दी चादर उत्ते सलेटी
रंग माहिया आवो सामने कोलों दी रुस के ना रंग माहिया लट्ठे दी चादर उत्ते सलेटी रंग माहिया आवो सामने कोलों दे रुस के ना लंग माहिया। তো দেখো রুটি সব বেলে কমপ্লিট। এবার পুরিটা আমি বানিয়ে নেব। পুর দিয়ে দেব আর এর উপর দিয়ে আর একটা রুটি দিয়ে দেবো। তো আমি রুটিটা দেওয়ার আগে ধার দিয়ে একটু পানি দিয়ে দেবো। যাতে ভালোভাবে লেগে যায়। আমি দুটো রুটিকে এখন ভালোভাবে চেপে চেপে দেবো। এবার আমি ছুরির সাহায্যে এরকম করে কেটে নেব। এগুলোকে আমি এরকম ভাবে নিয়ে এই কোণগুলো এরকম করে চিপে দেব। তো এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে। রেডি করে নিয়েছি। তো এখন এগুলোকে তেলে ফ্রাই করবো আর কতক্ষণে খাবো তাই ভাবছি। তো এগুলো দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু আরো সুন্দর, কারণ মাংসের পুর দিয়ে আছে ভেতরে। ফ্রাই করি তারপর খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে। তো চলো ঝটপট এগুলোকে ফ্রাই করে নিই। এটা ভালোভাবে গরম হতে হবে তবেই কিন্তু এটা দেওয়া যাবে, না হলে কিন্তু দেওয়া যাবে না। তো এই দেখো এবার এইটাকে আমি তেলের মধ্যে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এটা দিয়ে দিলাম। দেখো তো এটাকে পুরো ডুবো তেলে দিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। কত সুন্দর ফুলছে দেখো, খুব সুন্দর হচ্ছে। দারুণ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল কিন্তু। পরোটার সাথে বসে যখন খেতে লাগবে তখন খেতে লাগবেন তিনটে নুন। দেখো কত সুন্দর ফুল। তো এই দেখো পুরিগুলো তুলে নিচ্ছি, বেশ কত সুন্দর হচ্ছে। তেলটা ভীষণ গরম হয়ে গেছে, তো এটাকে বেশি নাড়াচাড়াও করা যাবে না। নানি কেমন হচ্ছে বলো? তুমি চুপ হয়ে গেলে কেন? হ্যাঁ ফুলের নিচে ডাঁটা দিয়ে খেতে দাঁড়াবে। নানি দেখছে, নানি বলছে যে আমি তো এরকম বানাতে পারিনি কোনোদিন। হ্যাঁ এরকম ভাবে করেছে কোনোদিন? গোল গোল করে। এটা দেখতেও যেরকম সুন্দর খেতেও সেরকম সুন্দর। খেয়ে বন্ধুদের বলবে তো কেমন হয়েছে। আর এই রান্নাটা বন্ধুরা পছন্দ করবে। বন্ধুদেরকে বলো এরকম যেন বানিয়ে খায় অবশ্যই বাড়িতে। আর এই ঠান্ডায় তো ছাদের মাথায় রান্না করছি, কি দারুণ যে লাগছে। ঠান্ডায় আগুনে তাহলে ভীষণ ভালো লাগছে চুলোয়, বলো। আর ছাদের মাথায় রান্না করতে এমনিই ভালো লাগে, কোনটাই ভীষণ সুন্দর, দারুণ দেখতে লাগছে। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর।
তো তোমাদের জন্য এত কষ্ট করে এত সুন্দর করে ভিডিও বানাচ্ছি, তো তোমরা একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো, তাহলে আমারও একটু ভালো লাগবে আর আরও নতুন নতুন ভালো ভিডিও বানাতে মোটিভেশন পাবো। তো প্লিজ সবাই একটু করে কমেন্ট, লাইক আর শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আরও আমাকে সাপোর্ট করো, যাতে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। আর খুব তাড়াতাড়িতেও চলে আসছে চ্যালেঞ্জিং ভিডিও, সেটা তোমরা জানো। আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলেই মানে পুরো আমার চ্যানেলে 7 দিন চ্যালেঞ্জিং ভিডিও চলবে। তো দারুণ সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চ্যালেঞ্জিং ভিডিও চলবে, তোমরা দেখতে পাবে অবশ্যই। দেখো সারা দিন ঘরের সমস্ত কাজ বাজ সেরে তারপর তোমাদের জন্য ভিডিও করতে বসি, তো অনেকটাই পরিশ্রম করতে হয়। আর ভিডিওটা করতে করতে এমন হয়ে গেছে না, একদিন যদি না ভিডিও করি মনটা কেমন কেমন যেন হয়ে যায়। তাও ডেলি ব্লগ দিতে পারি না, কারণ সংসারের অনেক কাজের চাপ থাকে, তো সেই কারণে আরও ডেলি ব্লগটা দিতে পারি না। তাও আমি একটু ফ্রি থাকলেই চেষ্টা করি তোমাদের জন্য একটা ব্লগ বানাবো এরকম। আর কোনো যদি নতুন জিনিস বানাই বা নতুন কিছু রেসিপি মানে আমি ঘরের মধ্যে বানাই, তো সেটা আমি চাই সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আজকে যেরকম এটা আমি বানালাম, তো কদিন ধরেই ভাবছি বানাবো, তো ভাবলাম না আমি যখন বানাচ্ছি ঘরে, তো তোমাদের সঙ্গে কেন আমি রেসিপিটা শেয়ার করবো না, তো অবশ্যই রেসিপিটা শেয়ার করি। তো দেখো সব নিয়ে নিচ্ছি। তো দেখো সব ভাজা কমপ্লিট। দেখো সব কমপ্লিট, ভেঙে দেখাই এর ভেতরটা কত সুন্দর। এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। এবার নানি খেয়ে বলবে, খাও, খেয়ে বলো কেমন হয়েছে, বন্ধুদেরকে বলো খেয়ে। দারুণ হয়েছে, সুন্দর হয়েছে, টেস্টি টেস্টি হয়েছে। আপনারাও এরকম করে খাবেন, আমার নাতনি যেরকম করেছে এরকম করবেন, দেখবেন এরকম টেস্টি টেস্টি খুব সুন্দর হবে। তো নানি খেয়ে পুরো ফিদা, দেখো নানি কিরম খাচ্ছে, বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো সত্যি ভীষণ সুন্দর হয়েছে। তো এরকমভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখো বাড়িতে কেমন সুন্দর। আর জিনিসগুলো দেখেই বেশ একটা মানে দেখতেও যেরকম সুন্দর আর খেতেও সেরকমই সুন্দর। তো চলো বন্ধুরা, সেই দুপুরবেলায় ছাদে এসেছি, এখনও নিচেতে সমস্ত কাজ পড়ে আছে, তো এখন গিয়ে নিচের সব কাজ বাজ সারবো। তা ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিও, বা আমার ব্লগ মানেই নতুন নতুন কোনো রেসিপি থাকবেই। তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে খেতে। ভালো হলেও বলবে, আর যদি তোমাদের খারাপ লাগে তাহলেও বলবে, কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আর খেয়ে তারপর আমাকে বলবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো চলো দেখা হবে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, শুভ।